নমস্কার সবাইকে, স্বাগত জানাই আমার বাঙালি ইউটিউব চ্যানেলে। আমি হলাম অরু, আর আমার সাথে আছে আমার বর। আজকে আমরা গেছিলাম রামনবমীর দিন সকালবেলা পুজো দিতে দাড়িবেড়া কালী মন্দির। আমার অনেক দিনের ইচ্ছে আছে যে পুজো দিতে যাওয়ার, কিন্তু কোথাও থেকে হচ্ছিলই না। বাট কালকেও না, হঠাৎ করে আমাদের প্ল্যান ছিল যে আমরা তমলুকে বর্গভীরা মন্দিরে পুজো দিতে যাবো। কিন্তু তারপরে আমি আমার বরকে অনেকবারই বলেছিলাম, তারপরে আমার বর আমাকে বলল, ঠিক আছে চলো, তোমাকে আমি এই দাড়িবেড়া কালী মন্দিরে নিয়ে যাব বলে আমরা নন্দীগ্রাম বাসে উঠে যাওয়ার পরেও আমরা তারপরে ডিসিশান করলাম না তারপরে যাব বলে। সত্যি কথা বলতে দাড়িবেড়া কালী মন্দিরটা এত সুন্দর, আমি এই প্রথম, মানে আইবুড়োবেলায় তো কোনোদিনও যাইনি, আর বিয়ের পর প্রথম গেলাম। আবার এখানে একটা সিস্টেম আছে যে পা ধুয়ে যাওয়ার মন্দিরে। আমি জানি না, সবাই বলে এই দাড়িবেড়া কালী মন্দিরে ঠাকুর খুব জাগ্রত, এখানে নাকি খুব বড় করে মেলা বসে, আর মানে খুব বড়, আর মন্দিরটাও খুব সুন্দর এখানে। আর তুমি গেলেই সঙ্গে সঙ্গে তোমার পুজো দেওয়ারও ব্যবস্থা হয়ে যাবে। আবার এখানে আমরা পুজো দিতে ডালি কিনে নিয়েছিলাম। এখানে আমরা ডালি নিয়েছিলাম 50 টাকার, 100 টাকা, 200 টাকার আছে। আমরা এখানে 200 টাকার ডালিটা নিয়েছিলাম। 200 টাকার ডালিটা নিলে কি হয়, মালা, আলতা, সিঁদুর সব কিছু, আমি বিয়ের পরে প্রথম পুজো দিতে গিয়েছিলাম বলে তাই আমি আলতা, সিঁদুর সব কিছু নিয়েছিলাম। তারপরে ওখানে নিচে নেমে গেছিলাম, কেন আবার নাম লিখতে হয়। এখানে তুমি নিজে লিখলে হবে না, ওখানে একজন আছে, সে লিখে দেবে, তোমার গোত্র, নাম সব কিছু দিয়ে দেবে। তারপরে পুজো টুজো দিয়ে বাড়ি এসে, আমার বর তো কাজে চলে গিয়েছিলো, আমি বাড়ি চলে এসেছিলাম। বাড়ি আসার পরে এখানে এসে দেখো, আমি এখানে বর্গভীরা মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম বিকেলবেলা। আমি আর মা রেডি হয়ে বেরিয়ে গেছিলাম, বেরিয়ে তারপরে আমরা চলে গেছিলাম একদম বর্গভীরা মন্দিরে। আমার বড় গেছিলো ওখান থেকে, তো গিয়ে মন্দিরে একদম ফাঁকা ছিল। সত্যি বর্গভীরা মন্দির মনে হয় আমি এই প্রথমবার গিয়ে এত ফাঁকায় পুজো দিয়েছিলাম, নাহলে প্রত্যেকবারে এত ভিড় হয়। আর আমার বর তো ভিডিও করতে গিয়ে এখানে স্লো মোশন ভিডিওই করে দিয়েছিল। তারপরে এখানে আমি ওপরে যে দোকানগুলো আছে ওখানে গিয়েছিলাম পুজো কিনতে। দুটো দোকান আছে, আগের বারে গিয়েছিলাম একটা দোকানে গিয়েছিলাম বলে, এবারে একটা অন্য দোকানে আমি প্রসাদ কিনেছি। দেখো এখানে ঠাকুরের কত ছবি। এখানে নাকি অলৌকিক ঘটনা আছে, মানে ঠাকুরের নাকি পায়ের গোড়ালি পড়েছিল, আমি শুনেছি, আমার মা ঠাকুমার কাছে এগুলো বলেছে। আমরাও এখানে সব কিছু ফুলের মালা, তারপরে প্রসাদ, আরও ওই যে কি বাতি টাতি বলে, আর ওই যে মানসিক, কারোর যদি মানসিক করে ওইটা বাঁধে, তার সত্যি কথা বলতে আমি ঠাকুরের কাছে যতবারই যা কিছু চেয়েছি আমায় ঠাকুর পূরণ করে দিয়েছে। আমি চাই যে ঠাকুর সবারই মঙ্গল করুক। তোমরা কমেন্টে অবভিয়াসলি জয় মা বর্গভীরা লিখো। আর এখানে আমার বর তোমাদেরকে একটু ভিডিও করে ঘুরিয়ে দেখাচ্ছে কোথায় কি আছে। আর তোমরা অতি অবশ্যই তমলুকের কাছাকাছি কে আছো আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা আমার ভিডিও দেখছো, সাবস্ক্রাইব কেন করছো না? প্লিজ আমার মেম্বার হওয়ার জন্য, তোমরা আমার পরিবারের সবাই হওয়ার জন্য প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আমিও যাতে তোমাদের সাথে অনেক ভালো ভিডিও দিতে পারি, আর আমি সেই চেষ্টাই করব তোমাদের কাছে আমি ভিডিও দিতে। আর আমি সত্যি কথা বলতে, আমি এই ভিডিও করছি, আমার এগুলো স্মৃতি হয়েও থাকবে, জানো তো। আর তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দাও। আর সবাই এখানে, আমি মার সাথে এখানে ওই যে প্রদীপ আর ওই যে মোমবাতিটা আর ধূপগুলো জ্বেলে দিচ্ছি ঠাকুরের কাছে। আর এত বাতাস হচ্ছে, আমার তো কিছুতেই ধরছে না, আমার মাথা হড়বড়ে কি রেগে যাচ্ছে জানো তো। আর এইখানে যে যা মানসিক করে এইখানে ওই যে এইগুলো বেঁধে দিয়ে যায়, আমিও একটা বেঁধেছি আমার মনের মানসিক। আর এইখানে দেখো এই যে গাছটা, কী গাছ জানো, ওটা চাঁপা ফুলের গাছ। কালকে না আমি যখন গেছিলাম এই প্রথমবার, কি সুন্দর ফুল পাড়ছিল জানো। তারপরে অনেক কষ্টে আমার প্রদীপটা, আর মানে প্রদীপ নয় সরি, ওটা মোমবাতিটা আর বাতিটা আমি জ্বেলেছি। তারপরে সোজা প্রণাম করে আমি চলে গেছি আমাদের ওইখানে যে ঠাকুরের ওখানে সিঁদুর দেওয়া হয় না, ওই যে ওইখানে আমি এইবারে প্রথম সিঁদুর দিয়েছি জানো। মানে বিয়ের পরে খুব আলাদাই শান্তি লাগছে। আমি দেখতাম যে ওখান থেকে সিঁদুর নিয়ে এ তার কপালে দেয়, সে তার কপালে দেয়। আমিও কালকে গিয়ে না, আমার কপালেও একটা কাকিমা এসে দিচ্ছে, আমিও দিয়েছি। মানে সত্যি যে শাঁখা সিঁদুরের কোনো না তুলনা হয় না। আর মেয়েদের না বিয়ের পরে একটা শাঁখা সিঁদুর পরলে না আর কোনো সাজতেই হয় না, সব থেকে বড় বলো তোমরা। আর এত সুন্দর লাগে, আর কোনো কিছু মানে সামান্য একটা শাঁখা সিঁদুর পরলেই ব্যাস এমনি মুখটাতে খুব সুন্দর লাগে। এখানে আমিও
গেছিলাম। এখানে দেখো এত সুন্দর লাগছে। এই প্রথম আমি সন্ধেবেলা বর্গভীম মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম, কোনো দিন যাইনি সন্ধেবেলা, কারণ আমরা মেয়ে মানুষ কী করে যাব, বাড়ি আসবো, কারণ আমার বাবা মা অত আমাকে ছাড়ে না সন্ধেবেলা করে। এই আমার বর ওখানে কাজ করে বলেই আমরা যেতে পারি এখন সন্ধেবেলা করে। আমার মাকেও আমি একটু সিঁদুর দিয়ে দিলাম, তারপর ওইখানে মাও প্রণাম করে। আমি সব কিছুটাই আমার মায়ের দেখে দেখেই বলো, আমরা সবাই শিখি। আমরা তারপরে বাড়ি চলে এসেছি। হ্যাঁ, বাড়ি আসার পথে হচ্ছে আমরা এখানে একটা মেলা, এখানে ওই যে যাওয়ার সময় কালকে রামনবমী ছিল বলে গোটা রাস্তায় আমরা খালি র্যালি দেখতে দেখতেই যাচ্ছি, জানো তো। আর এত এত ভিড় হচ্ছে, আর এত বক্স বাজাচ্ছে। আমার মায়ের এমনিই শরীর ভালো নয়, আরও আমার মায়ের কষ্ট হচ্ছে। আর এত শুধু মানে এত মিউজিক বাবা, এত আলো। তারপরে আমরা হাঁটতে হাঁটতে, সেদিন আমরা টোটো আর ধরিনি, আমরা হাঁটতে হাঁটতেই যে এখানে হসপিটাল মোড়ে হচ্ছে চৈত্র হচ্ছে ওই যে তাঁত বস্ত্র নিয়ে একটা মেলা হচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় মানে সর্বত্র জেলা নিয়ে এসে এখানে হচ্ছে চৈত্র তাঁত বস্ত্র প্রদর্শনী হচ্ছে, মেলা হচ্ছে। এখানে হচ্ছে নানা বিভিন্ন দেশের থেকে, ধরো নদিয়া, শান্তিপুর, কলকাতা থেকে নানা বিভিন্ন জায়গা থেকে এখানে সবাই জামা কাপড় এনেছে, জামা কাপড়, শাড়ি, কুর্তি, মানে সব কিছু কটনের, খুব ভালো ভালো, মানে এত সুন্দর সুন্দর জিনিসপত্র। সত্যি কথা বলতে আমরা কিছুই কিনিনি, কারণ আমি নর্মালি পুজো দিতে গিয়েছিলাম, আমরা অত কিছু টাকাও নেইনি। আর ওখানে যা সব কিছু জিনিসের একটু দামও খুব বেশি আমার মনে হয়েছে, কারণ আমি একটা দেখেছিলাম জামা, যে আর আমি এই বিয়ে হয়েছি বলে আমার অনেক কিছু আছেও সুধার, আমি একটাই জামা দেখেছিলাম, আমার ভালো লেগেছিল, বাট সেটা এতটাই দাম বলছে, আমি তার জন্য আর নেইনি, কারণ সব জিনিসটা তো সব সময় হয়ে দাঁড়ায় না। তো এমনি দেখে দেখে ঘুরে ঘুরে কালেকশান সব দেখে দেখে চলে এসেছে। আর তোমরাও যদি কেউ যেতে চাও এইটাতে, এখনও যাও, খুব ভালো ভালো জিনিস আছে। তবে হ্যাঁ, একটু বেশি করে টাকাটা নিয়ে যেও। আর খুব ভালো ভালো নানা ডিস্ট্রিক্ট থেকে এসেছে, আর খুব মানে এত সুন্দর সুন্দর। আবার সব থেকে ভালো লেগেছে কি জানো তো, ওই যে এখানে বলে জামদানির হচ্ছে মানে চুড়িদার, এত সুন্দর সুন্দর। এখানে সুন্দর সুন্দর মাটির পট রাখা আছে, মানে জিনিসগুলো সত্যিই খুব ভালো। মানে আগে থেকে যদি জানতাম না, মানে কিছুটা হলেও একটা কিছু হলেও কিনে আনতাম। মানে এত সুন্দর মেলা বসেছে, সব ডিস্ট্রিক্টে দেখো, তোমাদেরকেও আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর প্রচুর ভিড়ও হয়েছে, ধরো যারা তমলুকের কাছাকাছি থাকে, আবার নানা জায়গা থেকেও এসেছে। আর খুব সুন্দর সুন্দর কালেকশানগুলোও ভালো লেগেছে। আমি ভাবছি আর একদিন যাব, গিয়ে কিনে আনবো। দেখো, সব ছেলেদেরই জামা রাখা হয়েছে, খুব সুন্দর সুন্দর, আর পিওর কটনে, এই গরমে পরার জন্য খুব ভালো আরামদায়ক সব জামা কাপড়। আমরা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, সবাই ভালো থেকো, বাই।